إن الحمد لله الذي أعطى كل شيء خلقه ثم هدى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজ জুমার দিন 21 শাবান 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন আলোচনার বিষয়বস্তু মাহে রমজানের বিভিন্ন আমল আছে, তার মধ্যে তারাবি নামাজ, খতমে তারাবি, ইফতারির ফজিলত। সময় কম, আলোচনার বিষয়বস্তু বড়। 2-4টে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলবো শুনবো, আল্লাহ পাক আমলের তৌফিক দান করুক, আমিন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ পাকের গণনা অনুযায়ী একটি বছরে 12টি মাস। কোরআনে পাকের মধ্যে ঘোষণা, সেই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। কোন মাস ভাই? রমজান মাস। কোরআনে পাকের মধ্যে ব্যাপকভাবে বলেছেন 12টি মাস। বাকি কোরআনে পাকের মধ্যে রমজান মাস ছাড়া 11টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জ। 12টি মাস। 12টি মাসের মধ্যে 11টি মাসের নাম কোরআনে পাকের মধ্যে কোথাও নেই, কিন্তু একটি মাসের নাম আল্লাহ পাক এনেছেন কোরআনে পাকের মধ্যে। সেই মাসটির নাম কি ভাই? রমজান মাস। সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস।
শাহরুল মানে মাস, রমজান মানে কি? রমজান। শাহরু রমাজান, রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কেন নাজিল হলো? হুদাল লিন্নাস, মানুষ হিদায়াতের জন্য, মানুষের হিদায়াতের জন্য। তাহলে 12টি মাসের মধ্যে যেই মাসটি শ্রেষ্ঠ ফজিলতের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, তাকওয়া অর্জনের দিক দিয়ে, নিজের চরিত্র গঠন করার দিক দিয়ে, নিজেকে খাঁটি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিচয় লাভ করার দিক দিয়ে, নামাজের পরিপূর্ণ গুণ অর্জন করার দিক দিয়ে রমজান মাস শ্রেষ্ঠ মাস। যেই মাসের ঘোষণা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এনেছেন, ঘোষণা দিয়েছেন। যেই মাসের মধ্যে বিভিন্ন আমল আমরা করি, তার মধ্যে একটি হলো তারাবিহ নামাজ, ঠিক না? তারাবিহ নামাজ, তারাবিহ নামাজ এটা একটা নফল মুস্তাহাব আমল না, একটা সুন্নতে মুআক্কাদার আমল। তারাবিহ নামাজটা কি ভাই? সুন্নতে মুআক্কাদা। যেমন দৈনিক জোহরের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ইশার পরে 2 রাকাত সুন্নাত, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই সব সুন্নতে মুআক্কাদা। বাকি যেই সুন্নতগুলো আমরা পড়ি সেটা সুন্নতে মুআক্কাদা না, নফল। ঠিক তদরূপ সুন্নতে মুআক্কাদা যত সুন্নত আছে তার মধ্যে রমজানে তারাবিহ নামাজ এটাও সুন্নতে ভাই কি? মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। ইচ্ছাকৃতভাবে তরক করলে গুনাহ হয়। তো তারাবিহ নামাজ কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত ভাই? 20 রাকাত। তারাবিহ নামাজ 20 রাকাত রসুল পড়েছেন। খোলাফায়ে রাশিদিন 20 রাকাতের উপরে তাদের ধারাবাহিকতা আমল আছে। সহিহ হাদিসে 20 রাকাতের কথা আছে। প্রথম হিজরি থেকে 1284 হিজরি পর্যন্ত, 1284 হিজরি পর্যন্ত তারাবিহ নামাজ 20 রাকাত এক মত ছিল। কোনো দ্বিমত আমরা শুনতে পাই নাই, কোনো দ্বিমত পোষণকারী কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। তো 1284 হিজরির পরে এসে 2-4 আমার ভাইরা 8 রাকাতের একটা মিথ্যা অপচার করতে চায়। তাহলে তারাবিহ নামাজ কয় রাকাত? পড়বো কয় রাকাত? 8 রাকাত পড়ে দৌড় দিব? তারাবিহ নামাজ 20 রাকাত পাইলাম। তারাবিহ নামাজের মধ্যে আরেকটি সুন্নাত আছে। একটা হলো 20 রাকাত তারাবিহ নামাজ জামাতের সাথে পড়া, এটাও একটা সুন্নাত। আর 20 রাকাত এটাও একটা সুন্নতে মুআক্কাদা। সাথে আরেকটা সুন্নাত তারাবিহ নামাজ আদায়ের ব্যাপারে বাড়তি আমরা পাই, সেটা হলো খতমে তারাবিহ। একটা হলো সূরা তারাবিহ, আর একটা কি? খতমে তারাবিহ। সূরা তারাবিহ এটা সুন্নাত, স্বাভাবিক, সব জায়গায় হয়। খতমে তারাবিহ ব্যাপারে আমি একটু আগে ফতোয়ায়ে রহমানিয়া দেখে আসলাম। যিনি লিখেছেন মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরকাতুহু, হুজুর লিখেছেন যে তারাবির মাধ্যমে খতমে কোরআন করা, কোরআন খতম করা, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিফায়া শব্দটুকু বলেছেন। জানাজার নামাজ ফরজে কিফায়া, সকলের জন্য জানাজার নামাজ পড়া ফরজ না। খতমে তারাবিহ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া।
প্রত্যেকটা মসজিদে হওয়া জরুরি, এলাকায় একটা মসজিদে কমপক্ষেও জরুরি। এই হলো কিফায়ার, বুঝাইতে চাই কিফায়ার মানে আল্লাহ। তাহলে রমজান মাসে বিভিন্ন আমল ধারাবাহিক বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। তো তার মধ্যে তারাবিহ নামাজ একটা আমল, কয় রাকাত? 20 রাকাত। খতমে তারাবি, আলহামদুলিল্লাহ এখানে খতমে তারাবি হয়, আল্লাহর রহমত। তো খতমে তারাবিও একটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, একটা গুরুত্বপূর্ণ আমল। কোরআনে পাকের ইজ্জত ও সম্মানার্থে মানুষ খতমে তারাবি পড়ে, সওয়াবের আশায়, বেশি সওয়াবের আশায় কি পড়ে? খতমে তারাবি পড়ে। ভাই যেই আমলে কষ্ট বেশি ওই আমলে প্রতিদান বা সওয়াবও আরো জোরে বেশি। সূরা তারাবিতে 40-45 মিনিট যদি লেগে থাকে, খতমে তারাবিতে আরো 25 মিনিট বা আধা ঘন্টা 30 মিনিট সময় বেশি লাগে। সওয়াব বেশি কেন? কষ্ট বেশি, সময় বেশি, ঠিক না? রমজান মাস পুরোটা মাসই একটা ইবাদতের মাস। তো কেন আমরা সূরা তারাবি পড়ে বাসায় গিয়ে আবার ইফতারি, একটা গোল কথাবার্তা আলোচনা করে সময় কেন কাটাইব? খতমে তারাবি পড়ি, সময় একটু লাগাই, বাকি বাসায় গিয়ে তাড়াতাড়ি ঝটপট ঘুমিয়ে পড়ি। রমজান মাস কিসের আমল? করার আমল, ইবাদত করার আমল, ইবাদত করার আমল। বিশ্বনবী 2 মাস আগ থেকেই রমজান মাসের আকাঙ্ক্ষায় পড়ে থাকতেন, রমজান মাসের টেনশন করতেন, ইবাদতের আগ্রহ পয়দা করতেন। আর আমরা কি করি? যে রমজানের আগ বাইরে 11টি মাস ঠিক মতো নামাজ পড়ি নাই, রমজান মাসে ঠিক মতো পড়বো, এটা আমাদের কথা। ঠিক মতো রোজা রাখি নাই, এখন রমজানে একটু ঠিক মতো রোজা রাখবো। ঠিক মতো কোরআন পড়ি নাই, রমজান মাসে একটু ঠিকঠাক কোরআন শরীফ পড়ি। চলাফেরা ভালো না, রমজান মাসে একটু ঠিকঠাক চলাফেরাটা সুন্দর করি। রসুল মনে হয় 11টি মাসে ঠিক মতো ইবাদত করতেন না, এটা কি ঠিক নেই? রসুল 11টি মাসে ঠিক মতো 100% ইবাদত রসুল ঠিক মতো করতেন। নামাজ রসুল 100/100 নামাজ পড়তেন, রসুল 100/100 কোরআন পড়তেন, রসুল 100/100 100% পরিপূর্ণভাবে প্রত্যেকটা হুকুম আল্লাহ পাকের হুকুম মানতেন, ঠিক না? কিন্তু আমরা কি মনে করি? রমজান মাসে ঠিক মতো নামাজ পড়বো, রমজান মাসে ঠিক মতো কোরআন পড়বো, রমজান মাসে ঠিক মতো আচ্ছা মতো মজাদার ইফতারি করব, ইফতারির সময়ও করব, ইফতারির পরে আবারও করব, তারাবির পরে আবারও খাইব, সাহারিতে খুব খাইব, আবার ইফতারির আশায় সারাটা দিন তরকারি বিভিন্ন আইটেম তৈরি করতে থাকবো। তো কেউ বড় ভালো খাওয়ানোর ফেকেরে সারা দিনটা কাটায়, কেউ ইবাদতের মধ্য দিয়ে কাটায়। রসুল 11টি মাসে পরিপূর্ণ ইবাদত করেছেন। রমজান মাসে কেন 2 মাস আগের থেকে বাল্লিগনা রমাদান কেন বলতে, কেন আমাদেরকে দোয়া করতে কেন বলেছেন? একটাই কারণ, রসুলের তো ইবাদতে কমতে ছিল না, আমরা তো ইবাদতের কমতি, কিন্তু রসুল ইবাদতের কোনো কমতি না থাকায়, রসুল রমজান মাসে ইবাদতের দাম বেশি থাকায় রসুল রমজান মাস পাওয়ার আকাঙ্ক্ষা বেশি করতেন। রমজান মাসে ইবাদতের দাম বেশি। কেমন বেশি? কেমন বেশি? 1 রাকাত ফরজ নামাজ পড়লে তার আমল নামায় 70 রাকাত ফরজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। বেশি না? কত বেশি, কত বেশি! দেখেন বেশি কত। অন্য মাসে 11টি মাসে নফল নামাজ রসুল তাহাজ্জুদের নামাজ পড়েছেন কিনা? তাহাজ্জুদের নামাজ পড়েন নাই? তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তাহাজ্জুদের নামাজ নফল না ফরজ? নফল নামাজ। আমি আপনি যারা পড়ি আলহামদুলিল্লাহ ভালো। এই নফল নামাজ তাহাজ্জুদের পড়লে সব, না পড়লে গুনাহ। রমজান মাসে বান্দা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দার আমল নামায় ফরজ নামাজের সব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ 11টি মাসে সব প্রত্যেক রাত্রে যদি সে তাহাজ্জুদের নামাজ পড়ে, 20 রাকাত পড়ুক আর 100 রাকাত
দৈনিক রাত্রে ফজরের আগে পড়ো, সারাটি বছর 1 লক্ষ তাহাজ্জুদের নামাজ পড়ো বা 2 লক্ষ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 2 লক্ষ তাহাজ্জুদের নামাজ 11টি মাসে 1 রাকাত ফরজ নামাজের কাছেও যাইতে পারবে। তাই রমজান মাসে সওয়াব প্রতিদান বেশি থাকায় রাসূল আগের থেকেই বলতে ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত বাঁচাও, রমজানের তৌফিক দাও, রমজানের রোজা রাখার তৌফিক দিও, রমজান মাসে ইবাদত করার তৌফিক দিও, এই কারণে বলতেন। কিন্তু আমরা কি করি, 11টি মাসের গ্যাপ 12 মাসে রমজান মাসে একটু পূরণ করতে চাই। ওই যে 5 ওয়াক্ত নামাজি না, এখন 5 ওয়াক্ত নামাজি হইতে চাই, রোজা রাখি না ঠিক মতো, কোনো নফল রোজাও রাখি না, রমজান মাসে রাখি। কোরআন তেলাওয়াত তো পারি না, রমজান মাসে একটু পড়ার চেষ্টা করি। কেউ 10 খতম, 12 খতম, 14 খতমও দিয়ে থাকে। যত খতমই দেন ভাই, পড়ার মধ্যে যদি সিহহাত, পড়াটা যদি সহি না হয় তাহলে সওয়াবও। এই জন্য ভালোভাবে কোয়ালিটিপূর্ণ ইবাদত দরকার আল্লাহ। এই জন্য রাসূল বেশি দাম, সওয়াবের পরিমাণ বেশি, ওই মাসের ইবাদতের দাম বেশি, তাই রাসূল আগে থেকেই বলতেন আল্লাহ বাঁচাও, হায়াত দাও, বরকত দাও। আমাদেরও তো ওইভাবে দরকার যে আমাদের 11টি মাসের ইবাদত পরিপূর্ণ থাকা দরকার। রমজান মাসে সওয়াব দাম বেশি, সওয়াবের পরিমাণে বেশি, সেই হিসেবে আকাঙ্ক্ষায় ওর অপেক্ষা করতে থাকা আল্লাহ। এই জন্য রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আসতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ মাস। শাহরুর রমাজান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল হলো। শাহরুর রমাজান উনজিলা ফীহিল কুরআন, কি মিল দেখেন, শাহরুর রমাজান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল ফুরকান। ফুরকান মানেও কোরআন, ফুরকান মানেও কোরআন, ফুরকান মানেও কোরআন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, নাজিল করেছেন ফুরকান। তো ফুরকান মানে কি? কোরআন। ফুরকান মানেও কোরআন, ফুরকান মানে পার্থক্যকারী। কোরআন হক বাতিলকে পার্থক্য করে দেয়। নামাজির ফজিলত কি, বেনামাজির ফজিলত কি, কোরআন বুঝায় দেয়। ইমানদার এবং বেঈমানের পার্থক্য কোরআন বুঝায় দেয়। এই জন্য কোরআনের নাম, একটি নাম ফুরকান, একটি নাম কি? ফুরকান। এই জন্য কোরআনের দরদ নেওয়া, কোরআনের দয়া, কোরআনের মহাব্বত আমার অন্তরে থাকা, কোরআনের ফজিলত অর্জন করা। কোরআন ওয়ালারাই আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মিন আহলিম মিনান নাস, ইন্না লিল্লাহি মিন আহলিন নাস, মানুষের মধ্যে আল্লাহ পাকের পরিবারের সদস্য কারা? রাসূলকে বললেন, রাসূল সে কারা? রাসূল বললেন হুম আহলুল কোরআন, কোরআন ওয়ালারাই আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ওয়ালা হওয়া দরকার, আছে না ভাই? কোরআন পারি না, কোরআন শিখা দরকার, কোরআন শিক্ষা অর্জন করার দরকার আল্লাহ। এই জন্য কোরআন কাল কিয়ামতের ময়দানে, এই যে খতমে তারাবিতে আমাদের কষ্ট হবে, খতমে তারাবিতে 20-25 মিনিট কষ্ট হবে, দাঁড়িয়ে থাকতে কষ্ট, সারাটি দিন রোজা রেখে তারাবিতে 20-25 মিনিট সময়, সূরা তারাবির থেকে সময় একটু বেশি দিয়ে কষ্ট আল্লাহ। এই কষ্টের কারণে কোরআন আমাদেরকে কবরেও ভুলবে না, হাসরেও ভুলবে না, কিয়ামতের ময়দানেও ভুলবে না। বুঝি কি করে? রাসূল বলেন কোরআনে হাদিসে পাকের মধ্যে আসিয়াম ওয়াল কোরআন, কোরআন এবং রোজা, রমজানের রোজা, কোরআন এবং সিয়াম। সিয়াম মানে কি? আসিয়ামু ওয়াল কোরআন, রোজা এবং কোরআন ইয়াশফাআনে লিআবদি, কোরআনেও সুপারিশ করবে, রমজানের রোজায়ও সুপারিশ করবে। যে কোরআনকে ভালোবেসেছে, যে রমজানের রোজা রেখেছে, এই রোজাদার ব্যক্তিকে, কোরআনওয়ালাকে, কোরআনের প্রেমিককে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। ইয়াশফাআনে লিআবদি, সুপারিশ করবে বান্দার জন্য, কোরআনওয়ালার জন্য। সুপারিশ কি করবে? রোজায় বলবে মানাতুহুম তুআম ওয়াশ শাহওয়াত, আমি রোজা,
আমি তোমার হুকুম, তোমার একটা ইবাদত, আমাকে মানতে গিয়ে সারাটা দিন খায় নাই, পানাহার করে নাই, কষ্ট করেছে এবং মনে হালাল চাহিদা, ঘরে হালাল বিবি থাকতে এবং ঘরে হালাল খাদ্য থাকতে তা খায় নাই, নিজের নফসকে কন্ট্রোল করেছে। মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াত বিন-নাহার, দিনে তার চাহিদা, তার পেটের চাহিদা, মনের চাহিদা, শারীরিক চাহিদা, সকল হালাল চাহিদা থেকে বিরত রেখেছি আমি রোজা। অতএব আমার সুপারিশ এই ব্যক্তির জন্য তোমার কবুল করতে হবে। কোরআন ওই রকম বলবে, ওয়াল কোরআন ইয়াশফাআনি লিআবদিহি, কোরআন বলবে মানাতুহু নাওমা বিল্লাইল, আমি তার রাতের ঘুমকে ডিস্টার্ব করেছি। আমার মহাব্বতে খতমে তারাবি পড়ে 20-25-30 মিনিট বেশি অতিরিক্ত সময় লাগিয়ে কষ্ট স্বীকার করে কষ্ট হয়, তারপরেও কোরআনের মহাব্বতে, আমি কোরআন আমার মহাব্বতে খতমে তারাবি পড়েছে। মানাতুহুন নাওম বিল্লাইল, রাতের ঘুম আমি ডিস্টার্ব করেছি, ঘুমকে কমায় দিয়েছি। আমার মহাব্বতে সে বাসায় তারাবি পড়ে গিয়ে আবারও কোরআন পড়েছে। আমার ভালোবাসায় সাহারির সময়ে 20 মিনিট আগে উঠে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে। রমজান মাসে নামাজের পর, নামাজের আগে যখন সুযোগ পেয়েছে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে। আমি কোরআন আমাকে পড়তে জানতো না, রমজান মাস আসায় কোরআন শিক্ষা অর্জন করার তার মধ্যে আগ্রহ পয়দা হয়েছে। ইমামের থেকে, মুয়াজ্জিনের থেকে, হাফেজদের থেকে, শিক্ষকদের থেকে, আলেমদের থেকে কোরআন শিক্ষা অর্জন করেছে। অতএব আমি কোরআন আমার জন্য এত কষ্ট করলো, আমার সুপারিশ তার জন্য কবুল করতে হবে। আল্লাহর রাসূল বলে ফায়ুশফাআন, রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নেবে, কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে কোরআন বেশি বেশি পড়বো। কোরআন পড়তে না জানলে কোরআন শিক্ষা অর্জন করবো, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। রমজান মাস ইফতারির মাস, সাহরি খাওয়ার মাস। এই জন্য ইফতারির ফজিলত আছে কিনা ভাই? মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, যেই ব্যক্তি রোজাদার ব্যক্তি, কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, মান ফাত্তারা সাইমান, যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, রাসূল বলে কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইত্তি রাকাবাতিন মিনান নার, রাসূল বলেন ইফতারি করানোর কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু, কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, রাসূল বলে রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর কারণে রোজাদার ব্যক্তির একটু সওয়াবের কোনো কমতি হবে না। রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, ইফতারি যিনি করিয়েছেন, ইফতারির ব্যবস্থা যিনি করেছেন, তার আমলনামায় রোজাদার ব্যক্তির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, কোনো কমতি নাই রোজাদার ব্যক্তির সওয়াব। এই জন্য ইনশাআল্লাহ মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয়, আমরা সকলেই শরীক হব, ঠিক আছে না ভাই? আল্লাহ পাক তো আলোচনার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই